যদ্যপেতে ন পশ্যন্তি যদ্যপেতে ন পশ্যন্তি লোভপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং প্রপসাদবি জনার্দন কুলক্ষয়ে প্রণশান্তি কুলধর্ম সনাতন ধর্মে নষ্টি কুলং কৃষ্ণো ধর্মো হি ভবতু অধর্মা বিভবৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয় স্ত্রী সুদষ্টাশু বার্ষেও যাওতে বর্ণ শঙ্কর শঙ্কর নরকাইব কুলগ্নানাং কুলস্য চ পতন্তি পিতরহেস্যাং লুপ্ত পিণ্ডদকুকিয়া দশৈরতৈ কুলগ্নানাং বর্ণ শঙ্কর কারকৈ উৎসাদান্তে জাতি ধর্মা কুলধর্মস্য শাশ্বতা উৎসন্নকুল কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসু ভবতি তনু সুশ্রম। হে কৃষ্ণ, কুলক্ষয় আর মিত্রদোহী মহাপাপ হয়। যদি আমি আমার কুলপুরুষদেরকে হত্যা করি, মিত্রজনদের হত্যা করি, তাহলে মহাপাপ হয়। কুলক্ষয় হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, আর ধর্ম নষ্ট হলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করে। অধর্মের প্রাদুর্ভাবে কুলস্ত্রীগণ ভ্রষ্টা হন, স্বামীহীন হয়ে তারা ভ্রষ্টা হন, আর ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণ সংকর হয়। কারণ ভ্রষ্টা স্ত্রীগণ নিকৃষ্ট পুরুষের সংস্পর্শে এসে বর্ণ সংকরে জন্ম দেয়, আর বর্ণ সংকর হইলে কুলের নরক ভোগ হয়। কেননা সেই কুলপুরুষগণ জলপিণ্ড না পেয়ে তারা নরকে পতিত হন। অহবত মহত পাপং কর্তুং ব্যবসিত বয়ং যদ রাজ্য সুখ লোভেন হন্তং স্বজন মদ্যতা। আজ এই রাজ্য সুখ লোভে নিজেদের স্বজন বধে আজ আমরা কি গুরুতর মহা পাপ করিতে উদ্যত হইয়াছি। যদি মম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপানায় ধার্তরাষ্ট্ররণে হনুস্তন্মে ক্ষমতরং ভাবেত। হে কৃষ্ণ, আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না। ইহাতে যদি দুর্যোধন আদি কৌরবগণ আমাকে বধ করে, তাহাও আমার পক্ষে মঙ্গল। এবং মুক্তার্জন সংখ্যে রতপস্তপ বিশত বৃষিজ্য শশরং চাপং সৎসঙ্গ বিঘ্ন মানস। এই কথা বলিয়া গভীর বিষাদে বিধ্বস্ত অর্জুন রথের উপর বসিয়া পড়িলেন। ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। ইহাই অর্জুনের বিষাদ যোগ, শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম অধ্যায়। এ স্থলে প্রশ্ন হতে পারে যে দুর্যোধনাদি আত্মীয় স্বজনের সহিত যুদ্ধ করিতে হইবে, যুদ্ধে বহু আত্মীয় স্বজনের মৃত্যু হইবে, হত হইবেন আত্মীয় স্বজন। ইহা তো অর্জুন পূর্বেই জানিতেন, এবং তাহা জানিয়াই তো তিনি যুদ্ধ করিতে উপস্থিত হইয়াছিলেন। তবে এখন তাহার বিষণ্ণ হওয়ার কারণ কি? দেখুন, এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে, আমরা যখন আত্মীয় স্বজন থেকে দূরে থাকি, তখন তাহাদের প্রতি আমাদের যে স্নেহ, মমতা, সম্পর্কের টান আমরা সম্যকভাবে, যথার্থভাবে উপলব্ধি করতে পারি না। আমরা আমাদের স্বার্থবশত আমরা অনেক আত্মীয় স্বজনকে দূর থেকে আমরা অনেক আক্রমণাত্মক কথা বলি, অনেক হিংসাত্মক কথা বলি। কিন্তু সেই সকল আত্মীয় স্বজন যখন আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়, তখন তাহাদের প্রতি আমাদের স্নেহ, মমতা, সম্পর্কের গভীর টান প্রবল হয়ে ওঠে, হৃদয় থেকে উৎসারিত হয়। অর্জুনের তাহাই হইয়াছিল। কিন্তু অর্জুন এ স্থলে বলিয়াছেন, নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, আমি জয় চাই না, আমি রাজ্য সুখ চাই না। দেখুন, আমরা সাধারণ মানুষ, সুখ ভোগের জন্য আমরা কতই না গহিত কর্ম করি, কতই না খারাপ কাজ করি। আমরা আমাদের স্বার্থের জন্য, আমরা সুখে থাকবো বলে, নিজেদের সুখের জন্য আমরা ভাই হয়ে ভাইয়ের সর্বনাশ করি। আমরা বন্ধু হয়ে বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করি। এই দৃষ্টান্ত কিন্তু বিরল নয়। এমন অবস্থায় অর্জুন
তার চির শত্রু স্বজন বর্গের প্রতি স্নেহ পরবশ হয়ে আজ বিজয় গৌরব, রাজ্য সুখ এসব ত্যাগ করতে প্রস্তুত হইয়াছে। এক মহৎ চরিত্রের পরিচয়। দুর্যোধনাদি কৌরবগণ নানাবিধ উপায়ে পাণ্ডবদিগকে নির্যাতন করিয়াছে। যতুগৃহে তাহাদিগকে পুড়াইয়া হত্যা করিবার চেষ্টা করিয়াছিলেন। ভীমসেনকে হত্যা করিবার জন্য বিষ প্রয়োগ করিয়াছিলেন। আর কপট পাশায় যুধিষ্ঠিরকে পরাজিত করিয়া তাহাদের পিতৃরাজ্য হরণ করিয়াছিলেন। আর দ্রৌপদীকে সভা মধ্যে বস্ত্রহীনা করিবার নির্লজ্জ প্রয়াস একজন ভীষণ আততায়ী ব্যতীত আর কেহই বা করিতে পারে? এমন নির্মম আততায়ীর প্রতি অর্জুনের এই কৃপা, এই ক্ষমা, শুধু তাই নয়, সেই শত্রুর প্রাণ রক্ষার্থে নিজ প্রাণকে ত্যাগ করতে প্রস্তুত হওয়া এ এক মহৎ উদার চরিত্রের পরিচয়। কিন্তু অপর দিক থেকে বিচার করলে অর্জুনের এই যুদ্ধ ত্যাগে অর্জুনের দুর্বলতা, অর্জুনের অজ্ঞানতাই প্রকাশ পাইতেছে। দেখুন, রাজ্য লাভ বা বিজয় লাভ এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য নয়। দুর্বৃত্তকে দমন করে দুর্বলকে রক্ষা করবার জন্যই তো এই মহাসংগ্রাম। অধর্মকে নাশ করিয়া ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যই তো এই মহাসংগ্রাম। সেখানে তো আত্মসুখ তুচ্ছ, নিজের স্বার্থ তুচ্ছ। ক্ষত্রিয় রূপে স্বধর্মের পালন দ্বারা সমাজের হিত সাধন করাই তার প্রধানতম কর্তব্য। কিন্তু তা না করে অর্জুন স্বজনগণের প্রতি মামত্ববশত বিষণ্ণতায় নিমগ্ন। হ্যাঁ, স্বজন বধে নিজ প্রাণে যে আঘাত লাগিবে, জীবনব্যাপী যে দুঃখ হইবে, তাহা স্বীকার করিয়া লইয়াও তাহাকে এই মহৎ কার্য সম্পাদন করিতে হইবে। কিন্তু তা না করিয়া অর্জুন স্বজনগণের প্রতি মামত্ববশত বিষণ্ণতায় নিমগ্ন হইলেন। অর্জুনের এই বিষণ্ণতার এক গভীর কারণ আছে। অর্জুন ছিলেন তদানীন্তন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বীর, অর্থাৎ সর্বপ্রধান কর্মী, নাগরিক। তো কর্মীর হৃদয় ব্রহ্ম জ্ঞানের দ্বারা শুদ্ধ না হলে সে যে কোনো মুহূর্তে মোহের শিকার হতে পারে। অজ্ঞানীর উদ্দেশ্য যতই মহৎ হোক, সংকল্প যতই দৃঢ় হোক, জীবন যতই উন্নত হোক না কেন, মায়ামোহের আক্রমণ থেকে সম্পূর্ণ মুক্তি লাভ তাহার পক্ষে অসম্ভব। তাই অর্জুনের সত্য রজপ্রধান ক্ষত্রিয় প্রকৃতি স্বজনগণের প্রতি মামত্ববশত সাময়িক ভাবোচ্ছ্বাসে তমগুণাচ্ছন্ন হইয়া একেবারে বিকল হইয়া